গতকাল সকাল 12টায় বেরিয়েছি, এসেছি রাত্রি 1টা থেকে 1:30 বাজে, তখন বাড়িতে পৌঁছেছি। মানে মারাত্মক সাংঘাতিক একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো কালকে এতটা সময় বাইরে স্পেন্ড করেছি, এই কারণে আজকে সারাদিন বাড়িতে ক্লাসও অফ আছে, যেহেতু প্রিয়াংশুর এক্সাম আছে। তো বায়না করেছে মাটন খাবে, আজকে ইঁচড় দিয়ে মাটন করছি, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে ইঁচড় হালকা বয়েল করে রেখে দিয়েছি, ইঁচড় দিয়ে আজকে মাটন হবে। এদিকে মাটনটাকেও 2টো সিটি মেরে রেখে দিয়েছি। কড়াতে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, তারপর টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আদা রসুন দিয়েছি। টমেটো আর একটু লাগবে, দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি আগে কখনোই আমার মেকআপের ভিডিও ছাড়া আমার কুকিংয়ের ভিডিও আমি পোস্ট করিনি বা কোনো রকম ব্লগ পোস্ট করিনি। তবে ইদানিং করে দেখছি আমার যারা পেজে ফ্যান ফলোয়ার্সরা রয়েছে তারা কুকিং ভীষণ পছন্দ করো, এবং তারা অনেকেই আছো যারা ফুড লাভার, সেটা আমি বুঝতে পেরেছি। তো সেই কারণেই আমার মেকআপের ভিডিওর সাথে সাথে আমি কিন্তু আমার কুকিংয়ের ভিডিও পোস্ট করি, শুধুমাত্র তোমাদের এই কারণে, তোমাদের যাতে ভালো লাগে। তোমাদের এই ভালোবাসার জন্যই আমি আজকে সমস্ত রকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। প্রেসারে 2টো সিটি মেরে রাখা হয়েছিল মাংসটা, সেখান থেকে আমি জলটা ছেঁকে ছেঁকে শুধুমাত্র মাটনগুলো এই কড়াটার মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, খুব ভালো করে মাটনটা কষিয়ে নেব। মাটনটা যে আমি একটা সিটি মেরে নিয়েছিলাম, সেই সিটি মারার পর যে জলটা ছিল সেটার মধ্যে আমি আলুগুলো দিয়ে নিলাম, নিয়ে একটাই সিটি মারব। এরপরে আমি একটু ফুটিয়ে নিয়ে কষ ফেলে দেওয়া ইঁচড়গুলোকে ঢেলে দিলাম মাটনটার মধ্যে। দেখো এই যে ইঁচড় কিন্তু দিয়ে দিয়েছি আমি, ইঁচড় দিয়ে খুব ভালো করে কষানো হচ্ছে। দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর এসছে। প্রেসার থেকে দেওয়া হচ্ছে মাংসের মধ্যে, জাস্ট একটা সিটি মেরেছি। যদি চটজলদি করতে চাও এইভাবে করবে। দেখো আলুগুলো যে আমি প্রেসারে একটা সিটি মেরেছি, সেখানে লঙ্কা দিয়ে নিয়েছি এবং নুন দিয়ে নিয়েছি, তারপরে আমি এই আলুগুলো একটা সিটি মেরে এই মাটনটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমরা ভালো করে কষাবো। ওই দেখো শম্ভুদাও মাটন কষাতে চলে এসেছে, উনিও আমার হাতে হাতে এই কাজগুলো করে দেন। উনি অনেকটাই আমার হেল্প করেন, আমার প্রফেশনে হেল্প করেন এবং আমার পার্সোনাল কাজেও উনি হেল্প করেন। প্রিয়াংশুর ডিমান্ড একটু কষা কষা মাটন খাবে, তো ওর জন্য একটু মাটনটা কীরকম টেস্ট হয়েছে সেটা ওকে একটু টেস্ট করতে দেবো। ও টেস্ট করে বলবে কেমন হয়েছে, আর ও একটু কষা কষা জিনিস খেতে ভালোবাসে, ওকে টেস্ট করতে দিচ্ছি। প্রিয়াংশু খুব মন দিয়ে পড়াশোনা করছে, এক্সাম না। নাও প্রিয়াংশু, একটু পড়া হয়ে গেলে এটা তুমি টেস্ট করো, দেখো কেমন হয়েছে। এখনই নিও না, এখন গরম ভীষণ, তুমি একটু জাস্ট টেস্ট করে নাও, ঠিক আছে? আচ্ছা, একটু পড়াশোনা করে তারপর টেস্ট করো, ঠিক আছে? দেখি কিভাবে খাচ্ছিস, মাথাটা তোল, কেমন আছে? একটু তো ঝাল হবে, মাটনে ঝাল না দিলে হয়? এরকম করে একটু একটু করে খেয়ে একটু একটু করে জল খাবে না? মুখ দিয়ে জল খেতে বারণ করেছি না তোমাকে?
মুখ দিয়ে জল খাবে না বাবা, কথা শোনো। খেতে খেতে জল খেতে নেই। দেখি নাকি খুব ঝাল হয়েছে, দেখি একটু। খুব ঝাল তো হয়নি বাবু, খুব ঝাল তো আমি দিইনি। এত হুয়া হচ্ছে। এটুকু ঝাল খাওয়া যায়, দিদুন আরো ঝাল দেয়, সেটা খেয়ে খাস। টেস্টি হয়েছে তো। ইঁচড় দিয়ে মাংস খেয়ে দেখো কেমন হয়েছে।